Assalamualaikum viewer, welcome back with my another new tutorial. Spoken English কোর্সে স্ট্রাকচার টিউটোরিয়ালের নতুন পর্বে আপনাকে স্বাগতম। সো ভিউয়ার, স্পোকেন ইংলিশ কোর্সের উপরে কিন্তু আমি ধারাবাহিকভাবে একের পর এক টিউটোরিয়াল করে আসছি। পূর্বে স্ট্রাকচার নিয়ে আরও দুটি টিউটোরিয়াল করেছি। দুটি টিউটোরিয়ালের মাধ্যমে আমি একদম শুরু থেকে কিভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন, একদম সিম্পল সেন্টেন্স থেকে শুরু করে কিন্তু আমি আমার পূর্বের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন। আর এই বাক্যগুলি আপনি যথাযথ চর্চা করার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশে কিভাবে ফ্লুয়েন্সি আনবেন এবং দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি মোট 5টি স্ট্রাকচার শেয়ার করব। এই 5টি স্ট্রাকচার জানার মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশের ডেইলি কনভারসেশনে আপনি খুব দ্রুত সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন। সো ভিউয়ার, মূল টিউটোরিয়াল শুরু করব। মূল টিউটোরিয়াল শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে যখনই কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করব সেই টিউটোরিয়ালটি যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার, আমি যে স্ট্রাকচারগুলো শেয়ার করছি এই স্ট্রাকচারগুলো কিন্তু খুবই ইফেক্টিভ, খুবই হেল্পফুল স্ট্রাকচার। তার কেন নয়, আমার স্পোকেন ইংলিশ শেখার জার্নিতে আমি যত জায়গায় গিয়েছি, যত ডকুমেন্টারি দেখেছি, যত বই পড়েছি, সকল ডকুমেন্টারি সামারাইজ করার মাধ্যমে কিন্তু আমি এই ধারাবাহিক স্ট্রাকচারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই স্ট্রাকচারগুলো খুবই হেল্পফুল আপনার বাক্য গঠনের জন্য, আপনার সেন্টেন্স তৈরির জন্য। এর থেকে সহজ পদ্ধতি আর কোনোটাই হতে পারে না। কেননা আমার স্পোকেন ইংলিশ শেখার অভিজ্ঞতা থেকে আমি যে 7-8 বছরের স্পোকেন ইংলিশ শেখার যে জার্নিটা, সেই জার্নির ভিতরে আমি যত জায়গায় গিয়েছি শেখার জন্য, যত ডকুমেন্টারি দেখেছি, যত বই পড়েছি, সকল কিছু সামারাইজ করে আমি এই স্ট্রাকচারগুলো পেয়েছি। আমার এই স্ট্রাকচার টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু আপনার সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং আস্তে আস্তে আপনি স্পোকেন ইংলিশে অনর্গল, আপনি ফ্লুয়েন্টলি কিন্তু কনভারসেশন করতে পারবেন। সো নাম্বার 1-এ যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে ইট ইজ ব্যাড টু প্লাস B1। সো ইট ইজ ব্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এই স্ট্রাকচারটির অর্থ এরকম আসবে, কিছু করা ঠিক না অর্থে, মানে কিছু করা ঠিক না, এরকম যদি অর্থ প্রকাশ করতে চান তাহলে আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি শত সেন্টেন্স কিন্তু আপনি তৈরি করতে পারবেন। যেমন ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না। ইট ইজ ব্যাড টু ইট, এটা খাওয়া ঠিক না। ইট ইজ ব্যাড টু প্লে, এটা খেলা ঠিক না। ইট ইজ ব্যাড টু থিঙ্ক, এটা চিন্তা করা ঠিক না। ইট ইজ ব্যাড টু ওয়াচ, এটা দেখা ঠিক না। অথবা আপনি বলতে পারেন প্লেইং ইট ইজ ব্যাড, এটা খেলা ঠিক না। ইটিং ইট ইজ ব্যাড, এটা খাওয়া ঠিক না। রাইটিং ইট ইজ ব্যাড, এটা লেখা ঠিক না। আপনি কিন্তু দুটি ওয়েতে কিন্তু আপনি এই স্ট্রাকচারটি ইউজ করার মাধ্যমে আপনার সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো নাম্বার 2-তে যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে সামথিং টু প্লাস ভার্বের B1, সামথিং টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। সো এই স্ট্রাকচারটি এরকম অর্থ প্রকাশ করবে, কিছু করার আছে। যেমন সামথিং টু ডু, কিছু করার আছে। সামথিং টু প্লে, কিছু খেলার আছে। সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে। সামথিং টু রাইট, কিছু লেখার আছে। যদি কিছু করার আছে এরকম যদি অর্থ প্রকাশ করতে চান তাহলে কিন্তু আপনি এই সেন্টেন্সটা, এই স্ট্রাকচারটা ইউজ করার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত বাক্যটি আপনি তৈরি করতে পারবেন। ভিউয়ার, যে কথাটি বলতে চাচ্ছি যে আপনার স্পোকেন ইংলিশ শেখার জন্য একদম শুরু থেকে, একদম বিগিনিং থেকে আপনার একদম সিম্পল সেন্টেন্স থেকে শুরু করে একদম কমপ্লেক্স সেন্টেন্স পর্যন্ত যত প্রকারের সেন্টেন্স, যত প্রকারের বাক্য আমরা তৈরি করি, যত প্রকারের বাক্য ব্যবহার করার মাধ্যমে আমরা কনভারসেশন করি, আর সব ধরনের বাক্য তৈরি করার স্ট্রাকচার কিন্তু আমার এই পর্যায়ক্রমে স্ট্রাকচার ক্লাস 1 থেকে শুরু করে আমি যে 1 by 1 টিউটোরিয়ালগুলো করছি, এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে কিন্তু শেয়ার করব। আর আপনি এই স্ট্রাকচারগুলো দেখার মাধ্যমে আপনি আপনার সেন্টেন্স তৈরি করা, স্পোকেন ইংলিশে কনভারসেশন করা খুবই ইমপ্রুভ করতে পারবেন। একটা স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে 10 থেকে 15টি সেন্টেন্স তৈরি করবেন আর ডেইলি লাইফে ইউজ করার চেষ্টা করবেন। দেখবেন আপনার 1 মাসের মাঝে কিন্তু আপনি স্পোকেন ইংলিশে আপনি খুবই ফ্লুয়েন্ট কথা বলতে পারছেন। নাম্বার 3-তে যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে লেটস নট প্লাস V1 প্লাস অবজেক্ট।
এই স্ট্রাকচারটি এরকম অর্থ প্রকাশ করবে, চলো কিছু না করি অর্থে। এরকম অর্থ প্রকাশ করার জন্য কিন্তু এই স্ট্রাকচারটি আপনি ব্যবহার করতে পারেন। মানে চলো কোনো কিছু না করি, এরকম অর্থ প্রকাশ করতে চাইলে আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারেন। এবং এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনার ডেইলি লাইফে আপনি কিন্তু শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন লেটস নট ডু ইট, চলো এটা না করি। লেটস নট প্লে ইট, চলো এটা না খেলি। লেটস নট রাইট ইট, চলো এটা না লিখি। লেটস নট ইট ইট, চলো এটা না খাই। লেটস নট লার্ন ইট, চলো এটা না শিখি। লেটস নট গো দেয়ার, চলো সেখানে না যাই। লেটস নট স্টে হিয়ার, চলো এখানে অবস্থান না করি। সো দেখতে পাচ্ছেন যে আপনার ডেইলি লাইফে আপনি যত প্রকারের সেন্টেন্স তৈরি করেন, যত প্রকারের বাক্য আপনি বলেন, আপনার কনভারসেশনে প্রয়োজন হয় বলার, এবং আপনার ইন্টারেস্টিং এবং একদম সহজ থেকে কঠিন পর্যন্ত যত রকমের বাক্য রয়েছে সকল বাক্য কিন্তু এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি শিখতে পারবেন। খুবই মজার চলে। এবং আপনি যখন শিখবেন, যখন আমি এই স্ট্রাকচারগুলো শিখেছি তখন কিন্তু আমার শেখার আগ্রহটা খুবই প্রকট ছিল, খুবই হাই ছিল। আমার যে স্ট্যামিনা শেখার আগ্রহটা সেটা কিন্তু খুবই হাই ছিল, এবং খুবই আমি এটার প্রতি অ্যাট্রাকটিভ ছিলাম এটা শেখার জন্য। আপনিও যদি এভাবে আমার মতো ট্রাই করেন তাহলে আপনিও কিন্তু এই স্ট্রাকচারগুলো শেখার যে মজাটা এটা পাবেন, এবং আপনার এইভাবে শেখার মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার সেন্টেন্স তৈরি করার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন। সো নাম্বার 4-এ যে স্ট্রাকচারটি শেয়ার করব সেই স্ট্রাকচারটি খুবই একটি কমন স্ট্রাকচার, আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করি। সেটা হচ্ছে লেটস প্লাস V1। লেটস প্লাস V1, লেটস প্লাস V1 হচ্ছে লেটস প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। স্ট্রাকচারটি এরকম অর্থ প্রকাশ করে, লেটস গো, চলো যাই। লেটস ইট, চলো খাই। লেটস প্লে, চলো খেলি। লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই। লেটস গো টু অফিস, চলো অফিসে যাই। লেটস গো টু প্লেগ্রাউন্ড, চলো খেলার মাঠে যাই। ভেরি ফ্রিকোয়েন্ট কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে আমাদের এরকম বাক্য তৈরি করার প্রয়োজন হয়, কিন্তু আমরা কিন্তু অনেকেই এই বাক্যগুলো কিভাবে তৈরি করব আমরা জানি না। অনেক র্যান্ডম এলোমেলো আমরা ভুলভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করি। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যতগুলো স্ট্রাকচার, 3টি আমার পূর্বে 2টি টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালটি সহ এই 3টি টিউটোরিয়ালের মাঝে আমি যে স্ট্রাকচারগুলো শেয়ার করেছি, প্রতিটা স্ট্রাকচারে আমাদের স্পোকেন ইংলিশের ডেইলি কনভারসেশনে খুবই হেল্প করবে, এবং এগুলা খুবই ভেরি ফ্রিকুয়েন্ট। উই ইউজ দিস স্ট্রাকচার্স I have shared with you in the 3 tutorials, 2 before and 1 this tutorial. সো আমি এই 3টি টিউটোরিয়ালের মাঝে যে স্ট্রাকচারগুলো শেয়ার করছি, এবং সামনেও ইন ফিউচার ইন দ্য লং রান আমি যে স্ট্রাকচারগুলো শেয়ার করব, এরকম মজার স্ট্রাকচার কিন্তু আমার কাছে রয়েছে। আমি সমস্ত স্ট্রাকচারগুলো 1 by 1 কিন্তু টিউটোরিয়ালের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। তো আপনি যদি এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনার 10 থেকে 15টা সেন্টেন্স তৈরি করার মাধ্যমে আপনি যদি রেগুলার এভাবে চর্চা করার মাধ্যমে শিখতে থাকেন, তাহলে কিন্তু আপনি খুবই মজার ছলে কিন্তু আপনার ইংরেজিতে কথা বলা শিখে যাবেন। সো সর্বশেষ তথা নাম্বার 5-এ যে স্ট্রাকচারটি শেয়ার করব সেই স্ট্রাকচারটি হচ্ছে নো নিড টু প্লাস V1। নো নিড টু প্লাস V1 হচ্ছে নো নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। সো এই স্ট্রাকচারটি এরকম অর্থ প্রকাশ করবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। মানে কোনো কিছু করার প্রয়োজন নেই, এরকম বাক্য কিন্তু আমাদের ডেইলি কনভারসেশনে আমরা হিউজ পরিমাণ বলে থাকি, আমাদের বলার প্রয়োজন হয়, কিন্তু আমরা আসলে স্মার্টলি একদম প্রফেশনালভাবে কীভাবে এই কথাটা আমরা ইংরেজিতে বলবো সেটা কিন্তু আমরা জানি না। আমরা ভুলভাল বলে ফেলি, এবং আমরা সেই বাক্যটা আমরা কিন্তু বলতে পারি না। কিন্তু আপনি এই স্ট্রাকচারটা ইউজ করার মাধ্যমে যদি আপনি 10 থেকে 15টা সেন্টেন্স তৈরি করেন, তাহলে কিন্তু আপনি ফ্লুয়েন্টলি, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনার কনফিডেন্টলি আপনি অনর্গল কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। যেমন নো নিড টু গো, যাওয়ার প্রয়োজন নেই। নো নিড টু থিঙ্ক, চিন্তা করার প্রয়োজন নেই। নো নিড টু প্লে, খেলার প্রয়োজন নেই। নো নিড টু ওয়াক, হাঁটার প্রয়োজন নেই। নো নিড টু ইট, খাওয়ার প্রয়োজন নেই। নো নিড টু রাইট, লেখার প্রয়োজন নেই। নো নিড টু প্লে, খেলার প্রয়োজন নেই। আপনি শুধু নো নিড টু গো, যাওয়ার প্রয়োজন নেই, এই পর্যন্ত বলি কিন্তু আপনার সেন্টেন্স, আপনার স্ট্রাকচার প্র্যাকটিস করাটা আপনি স্টপ করে দিবেন না।
অবশ্যই এটার সাথে আপনি আরও শর্ট 1-2 শর্ট সেন্টেন্স ব্যবহার করার মাধ্যমে কনভারসেশনটা বড় করার চেষ্টা করবেন। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে পছন্দ করেন সেই বিষয়ের উপরেই কিন্তু আপনি শর্ট ভেরি সিম্পল একদম সহজ ছোট গ্রুপ অফ ওয়ার্ড ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার কনভারসেশনটা বড় করবেন। যেমন নো নিড টু গো, যাওয়ার প্রয়োজন নেই। ওকে, এখন এটার সাথে আপনি অ্যাড করবেন নো নিড টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, বিকজ টুডে ইজ হলিডে। ওকে, এভাবে কিন্তু আপনি আপনার বাক্যটা বড় করতে পারেন। তাহলে কিন্তু আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে আপনি একটা বড় বাক্য কিন্তু তৈরি করতে পারছেন। এরকম যখন একটা কনফিডেন্স আপনার চলে আসবে তখন কিন্তু আপনার ভবিষ্যতে আপনার ইংরেজি শেখার আগ্রহটা অনেক বেড়ে যাবে। নো নিড টু গো টু ক্লাস বিকজ টুডে ইজ হলিডে, নো নিড টু গো টু প্লেগ্রাউন্ড বিকজ দেয়ার ইজ নো প্লেয়ার ইন দ্য প্লেগ্রাউন্ড ফর প্লেইং। যে বিষয়ে আপনার জ্ঞান রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনি এভাবে আপনার বাক্যটা বড় করতে পারেন। সো ভিউয়ার, আর টিউটোরিয়ালটি লম্বা করব না। টিউটোরিয়ালটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে, এই স্ট্রাকচার টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে যদি আপনি একটি ওয়ার্ডও শিখে থাকেন আর এই টিউটোরিয়ালটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশপাশে থাকা ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো নতুন আপডেটেড টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন স্ট্রাকচার ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।